আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈন ওয়া হুয়া খায়রুন নাসিরিন ওয়া মুঈন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া লানাতুল্লাহি আলা আদাইহিম আজমাইন মিনাল আলি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমরা খুতবায়ে শাবানিয়া সম্পর্কে আলোচনা করছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা শাবান মাসে মুমিনদের আসহাবদের সামনে দিয়েছিলেন, যেটা মূলত রমজান মাসে আল্লাহর মেহমানদারির মাসের যে ফজিলত সে সম্পর্কে, এবং তারই ধারাবাহিকতায় আমরা 2টা পর্ব আলোচনা শেষ করেছি। আমরা এই অংশে চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অংশটাকে আমরা শেষ করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, রমজান মাসে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর প্রকৃত মেহমানদারি থেকে উপকৃত হতে পারি। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মান ওয়াসালা ফিহি রাহিমাহু ওয়াসালাহুল্লাহু বিরাহমাতিহি ইয়াউমা ইয়ালকাহু। কেউ যদি এই মাসে ওয়াসালা ফিহি রাহিমাহু তার নিজের আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করেন, আল্লাহ বলেছেন ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাকে ওয়াসত করবেন, সম্পর্কিত করবেন, বিরাহমাতিহি তার নিজের রাহমাতের মাধ্যমে। কবে? ইয়াউমাল ইয়ালকাহু, যেদিন সবাই আল্লাহর নিকট সাক্ষাৎ করতে যাবেন, অর্থাৎ আল্লাহ ওই দিন তার রহমতের সাথে আমাদেরকে সম্পৃক্ত করবেন। ওয়ামান কাতআ ফিহি রাহিমাহু, যদি এই মাসে কেউ যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়, কাতা আল্লাহু আনহু রাহমাতুহু, আল্লাহর রহমত থেকে সে কী করবেন? আল্লাহ বিচ্ছিন্ন করবেন তাকে। ইয়াউমা ইয়ালকাহু, যেদিন কিয়ামতের দিবসে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন। অতএব এই মাসে অন্তত আমরা যদি আমাদের আত্মীয়র সাথে অনেক সাথে আমাদের ঝগড়া এবং অনেক মত পার্থক্য থাকতে পারে, যদি ঝগড়া করার যদি ইচ্ছা থাকে তাহলে যেন রমজান মাসের পরে করি, তার যাতে আমাদের এই বরকত থেকে যেন বঞ্চিত না হই, আমরা আর ওয়াসালা না হই, কিন্তু কাতা যেন সম্পর্ক বিচ্ছিন্ন যেন না করি। ওমান তাতাওয়া ফিহি বিসালাতিন কাতাবাল্লাহু লাহু বারাআতান মিনান নার। কেউ যদি তাতাওয়া ইতাআত করে এই মাসে বেসালাতেন, কোনো একটা অতিরিক্ত নামাজের মাধ্যমে, মুস্তাহাব আমলের মাধ্যমে, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য লিখবেন বারাআতান মিনান নার, তাকে আল্লাহ যেন বলবেন যে এই রূহটা সাথে যেন কিয়ামতের দিবসে আল্লাহর জাহান্নামের আগুন থেকে তাকে বারাআত বিচ্ছিন্ন করা হইল। ওয়ামান আদ্দা ফিহি ফারজান, কেউ যদি এই মাসে কোনো ফরজ আদাব, যেটা তার জন্য আবশ্যক কর্তব্য, আদায় করে থাকে, কানা লাহু সওয়াবান, তার জন্য সওয়াব হবে কতটুক? মান আদ্দা সাবঈনা ফারিজাতান, সে যেন 70টা ফরজ আঞ্জাম দিল। ফিমা সিওয়া মিনা শুহুর, যেন অন্য মাসে যদি 70টা ফরজ আদায় করার যে সওয়াব পাবে, সে একটা ফরজ আদায় করার ক্ষেত্রেই সেই সওয়াব পাবে। আমরা এগুলো সবগুলো দিয়ে বুঝতে পারি, আমাদের মুমিন ভাইদের উদ্দেশ্যে বলতে পারি যে আল্লাহ যে মেহমানদারির কথা বলেছেন, সেই মেহমানের মধ্যে আইটেমগুলো কি থাকবেন, মুহূর্তগুলো কত গুরুত্বপূর্ণ হবে, কিভাবে আমরা প্রতি মুহূর্তে এর থেকে ব্যবহার করে কত দ্রুত এই মর্যাদায় পৌঁছাতে পারবো, যে যার একটা সবে কদর বলছে কি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। প্রায় আমরা দেখি যে 83 বছর মানুষের ইবাদত করার সুযোগ, 83 বছর মকবুল আল্লাহর দরবারে ইবাদত করার সুযোগ হলে মানুষের কত বেশি আল্লাহর নিকট হওয়ার সুযোগ হবে, সেগুলো সব কিছু এই মাসেই সম্ভব। মান আকসারা ফিহি মিনাস সালাত কানা ফাক্কালাল্লাহু মিজানাহু ইয়াউমা খাফফাল মাওয়াজিন। কেউ যদি এই মাসে বেশি বেশি সালাওয়াত পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই অংশ হিসেবে সে যদি আল্লাহর এবং আহলে বাইতের উপর দরুদ পাঠ করে, তাহলে সে কি করবে? মান আকসারা ফিহি মিনাস সালাত, কে যদি অতিরিক্ত সালাওয়াত পড়ে, আলা সাক্কালাল্লাহু মিজানাহু, তার যে মিজান, তার যে ওজন মাপার যে পাল্লা আছে, কি করবে? ভারী করবে, তার আমল ভালো আমল দিয়ে ভালো করবে। ইয়াউমা খাফফা মাওয়াজিন, যেদিন আমাদের সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে আসলে খুবই নগণ্য হিসেবে উপস্থাপিত হবে, কারণ আমরা আমাদের আমলগুলো নির্ভেজাল আমল আল্লাহর কাছে পাঠাই নাই। আল্লাহ করবে কি? সেই দিন আমাদের নির্ভেজাল আমলগুলোকে পরিপূর্ণ ভেজাল সহকারে আমলগুলোকে নির্ভেজাল আমলে রূপান্তরিত করবেন, এবং যার ফলে আমাদের ভারী পাল্লা হবে, যার ফলশ্রুতিতে আল্লাহর দরবারে আমরা বেহেশতে যাওয়ার যে পথ আমাদের সেটা খুলে যাবে। ওমান তালা ফিহি আয়াতান মিনাল কোরআন, কেউ যদি একটা আয়াত, কোরআনের একটা আয়াত পড়ে,
কানা লাহু মিসলা আজরি মান খাতামাল কোরআনা ফি গায়রিহি মিনাশ শুহুর। কেউ যদি এই মাসে একটা কোরআনের আয়াত পড়ে তাহলে সে যেন এই মাসের বাইরে পুরো একটা কোরআন খতম দেওয়ার যে সওয়াব সেটা সে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি হচ্ছে এত বেশি হাইলি এবং এত বেশি উন্নত এবং এত বেশি মর্যাদা এবং পরিপূর্ণতায় ভরা। আইয়ুহান নাস ইন্না আবওয়াবুল জিনান ফি হাযা শাহর মুফাত্তাহাতুন। হে মানব জাতি, হে মানুষ সকল, ইন্না আবওয়াবাল জিনান, জান্নাতের দরজাসমূহ এই মাসে মুফাত্তাহাতুন, খোলা রয়েছে। ফাস আলু রব্বাকুম, আল্লাহর কাছে কামনা করো, আনলা ইউগাল্লিকাহা আলাইকুম, আল্লাহ যেন তোমাদের এই দরজাটা কখনো তোমার জন্য কি করে, বন্ধ না করে দেন। ওয়া আবওয়াবু নিরান, জাহান্নামের, নার থেকে আসছে আগুনের দরজা, আবওয়াবু নিরান, জাহান্নামের আগুনসমূহ মুগাল্লাকাতুন, বন্ধ করে দেওয়া হয়েছে। ফাস আলু রব্বাকুম, আল্লাহর কাছে চাও, আনলা ইউফাত্তিহা আলাইকুম, তোমার যেন কখনোই আল্লাহ এই দরজাটা তোমার জন্য আর খুলে না দেন, তুমি যেন চিরস্থায়ীভাবেই বেহেশতের একজন সত্তাতে রূপান্তরিত হতে পারো। এই বস্তু জগতেই তোমার স্ট্যাটাস যেন পরিপূর্ণ আল্লাহর কাছে প্রকাশ হয়ে যায়, যেন তোমার জাহান্নামের দরজাটা তোমার জন্য বন্ধ এবং জান্নাতের দরজা তোমার জন্য খোলা। ওয়াশায়াতিনি মাগলুকাতুন, এই মাস হচ্ছে এমন একটা মাস যেখানে আল্লাহ কি করছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বন্দি করে রাখা হয়েছেন। ফাস আলু রব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চাও, আল্লাহ ইউসাল্লিতাহা আলাইকুম, রমজান মাসের বাইরে যদি তুমি এই শৃঙ্খলা থেকে যদি শয়তান মুক্তিও হয়, যেন তোমাকে বন্দি না করতে পারে। লা ইউসাল্লিতা আলাইকুম, যেন তোমার উপর প্রতিষ্ঠিত না হতে পারে শয়তান, যেন তোমার উপর আমাদের নিজের গোনা, লোভ, লালসা এবং অন্যায় কাজের মাধ্যমে আমাদেরকে যেন আমাদের উপর প্রতিষ্ঠিত না হওয়ার সুযোগ পান। এইটাই যেন তুমি রমজান মাসে আল্লাহর কাছ থেকে চাও। ফাকাল আমিরুল মুমিনিন, অতঃপর এই আলোচনা এই পর্যায়ে চলতেছিলেন, তখন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, ফাকুলতু, আলী আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আফজালুল আমাল ফি হাযিহি শাহর, এই শহর, এই মাসে, পবিত্র রমজান মাসের সবচেয়ে উত্তম আমল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিয়েছেন, ফাকালা ইয়া আবাল হাসান, হে আবাল হাসান, আফজালুল আমাল ফি হাযিহি শাহর আল ওয়ারাউ আন মাহারিমিল্লাহ আযজা ওয়া জাল্লা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে এই মাসের মধ্যে, সেটা হচ্ছে ওয়ারা আন মাহারিমিল্লাহ, নিজেকে দূরী করা, আল্লাহর হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। ওয়ারা শব্দটার অর্থ নিয়ে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে থাকি। আমরা বলি ইত্তাকুল্লাহ, কোরআনে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী সেই ব্যক্তি যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর আগুন, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করা। তাহলে ওয়ারা মানে কি? আল্লাহর মাহারেম, আল্লাহর হারাম জিনিস থেকে নিজেকে মুক্ত করার মানে কি? ওয়ারা একটা পরিভাষা যার অর্থ হচ্ছে যে মানুষ নিজেকে এই তাকওয়ারও একটা উচ্চতর পর্যায়কে রক্ষা করা। নিজেকে রক্ষা করা হচ্ছে আল্লাহর হারাম থেকে রক্ষা করা হচ্ছে তাকওয়ারও একটা ঊর্ধ্বতর অবস্থান। এই জন্য আমাদের যদি আমরা ওয়ারা সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে আমরা দেখব যে আল্লামা মাজলিসি থেকে শুরু করে এবং হাদিসে বিভিন্ন জায়গায় বর্ণনা থেকে বলা হয় যে ওয়ারা হচ্ছে তাকওয়ারই একটা ঊর্ধ্বতন অবস্থা। কেউ মুত্তাকি থাকলে সে ইচ্ছা করলে বলবে যে আল্লাহ তুমি আমাকে একটা কাজকে মাকরুহ করেছো, কিন্তু আমাকে অনুমতি দিয়েছো, আমি কি করব? এই কাজ থেকে এই মাকরুহ কাজটা করব, কিন্তু এর জন্য আমাকে আল্লাহ কি করবে? শাস্তি দিবেন না। আল্লাহর কাছে অপছন্দনীয় কিন্তু শাস্তিযোগ্য অপরাধ না। কিন্তু যার ওয়ারা রয়েছে, যার আধ্যাত্মিক তাকওয়ার উপর যে ওয়ারার স্টেজে যে রয়েছে, সে বলবে যে না, আমি আল্লাহর মাকরুহ কাজগুলো যেটা আল্লাহ অপছন্দ করে, ওলা আমাকে শাস্তি দিবেন না, তাও আমি নিজেকে এর থেকে মুক্ত রাখবো। ওয়ারার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, আমরা খুব সংক্ষেপে বলতে চাই। ওয়ারা গুনাহকারীর ওয়ারা, অর্থাৎ যে ব্যক্তি তওবা করে আল্লাহর ওয়ারার পর্যায়ে পৌঁছেছেন, সে হলো যে নিজের ফিস্ক, ফুজুর এবং নিজের গুনাহ থেকে নিজেকে মুক্তি করতে পেরেছেন, তার মানে সে তাকওয়ার এই স্টেজে পৌঁছেছেন।
সলেহিনদের ওয়ারা হচ্ছে কি, যে সেইখানে কোনো জায়গায় সন্দেহ সুযোগ থাকবে, যেখানে সংশয়ের মধ্যে পড়তে যাবে, সে সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখবে এবং দূরে থাকবে। তার মানে সলেহীন যারা ওয়ারার যে এই স্টেজ তাদের মধ্যে রয়েছে, সে কি করবে, যেখানে সন্দেহের জায়গা তৈরি হবে সেই সন্দেহ জায়গা থেকে নিজেকে দূরে রাখবে এবং বিরত রাখবে। যেখানে গুনাহ হতে পারে, যেখানে যে কোনো জিনিস থেকে আল্লাহর থেকে দূরে সরার যাওয়ার কোনো উপাদান যদি থেকে থাকে, তাহলে সে নিজেকে তার থেকে দূরে রাখবে। মুত্তাকিনদের ওয়ারা হচ্ছে যে যেই কাজটা হালাল কিন্তু হইতে পারে এটা পরবর্তীতে হারামে কনভার্ট হইতে পারে, সেই আমল থেকেও সে নিজেকে দূরে রাখবে। একজন যদি বলে থাকে যে একজন নমাহরামের দিকে প্রথমবার তাকানো মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, সে তার প্রথম চোখ কি করবে, সে জানে যে একজন নমাহরামের দিকে আসতেছে, প্রথমবার সে তার দিকে তাকাতে পারে, প্রথমবার তাকানো তার জন্য বৈধ। কিন্তু সে যদি জানে যে আমি এই একবার তাকানোর মাধ্যমে পরবর্তীতে এই নমাহরামের প্রতি আসক্তি তৈরি হতে পারে এবং দ্বিতীয় যেটা অবৈধ তাকানো আছে সেদিকে চলে যেতে পারি, সে যদি বুঝে যায় যে একটা নমাহরাম আসতে পারে, সে নিজের চোখকে সেটা দিকে সংযোজন করবে। এটা হলো মুত্তাকিনদের ওয়ারা বা তাকওয়া। ওয়ারা ও তাকওয়া অনেক সময় পরিভাষা একই শব্দ ব্যবহার করা হয়, কিন্তু ওয়ারার মর্যাদা হচ্ছে আরেকটু উঁচু পর্যায়ে। সলেকিন বা সদেকিনদের ওয়ারা হচ্ছে কারা, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু থেকে আল্লাহ থেকে মানুষকে দূরে ছড়ায় নিয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কিছু সন্তুষ্টি এটার মধ্যে আছে, সেই জিনিস থেকেও নিজেকে বিরত রাখবে। এই জন্য আবুল হাসান আমির আল মুমিন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে এই মাসের সর্বোত্তম আমল কি, জবাবে তিনি বলেছেন আফজালুল আমাল ফি হাযিহিশ শাহর আল ওয়ারা আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম থেকে নিজেকে রক্ষা করা। যা কিছু আল্লাহর সন্তুষ্টি রয়েছে এবং যা কিছু থেকে আল্লাহর সন্তুষ্টির অন্য কারো বান্দার সন্তুষ্টির এর মধ্যে রয়েছে, সেটা থেকেও মুখ ফিরিয়ে নেওয়াই হচ্ছে ওয়ারার লক্ষণ। এবার তারপরে এই অংশে পরবর্তীতে আমরা দেখি ফাকালা ইয়া আলী, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পর্যায়ে এসে খুতবাটা দিয়ে যখন আলী আলাইহিস সালামের এই কথা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যায়ে খুতবা এসে ক্রন্দন শুরু করলেন। তখন আমির আল মুমিনিন আলী আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দিয়েছেন, ফাকালা ইয়া আলী আবকি লিমা ইয়াস্তাহাল্লু মিনকা ফি হাযিহিশ শাহর, এই মাসে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা স্মরণ করে ওই মুহূর্তে যখন আলী আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন, তখন ক্রন্দন করলেন। এই খুতবার এই অংশে এসে বলছেন, হে আলী, আমি ক্রন্দন করতেছি, ইয়া আলী আবকি লিমা ইয়াস্তাহাল্লু মিনকা ফি হাযিহিশ শাহর, যেটা তোমার প্রতি হালাল করা হবে এই মাসে, সেই ঘটনাকে স্মরণ করে আমি কি করতেছি, ক্রন্দন করতেছি। কা আন্না বিকা ওয়া আনতা তুসাল্লি বিরাব্বিকা, এবং যেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি এবং তুমি যার কি ইতাআত করি, কাদ ইনবাসা ওয়া আশকাল আউয়ালিনা ওয়া আখিরিন শাকিকুন আকিরুন নাকাতি সামুদিন ফাযারাবাকা জারবাতান আলা কারনিকা ফাখাযাবা মিনহা লিহিয়াতাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই দিন এই কাজটা করবে, যে তোমাকে এই দিনে শহীদ করা হবে, তোমাকে রোজার এই পবিত্র মাসে তোমাকে শাহাদত বরণ করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যেভাবে সামুদের উটকে হত্যা করার মাধ্যমে ওই জাতির প্রতি যেভাবে গজব করছিল এবং যে অন্যায় তারা অত্যাচার করেছিল, যার কারণে আল্লাহর গজব তাদের জন্য নাজিল হয়েছিল, তো সেই দিন এই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল করবেন এবং তাকে আল্লাহ এই পরিমাণ শাস্তি দান করবেন যে তোমার মাথার মধ্যে আঘাত করবে এবং তোমার এই দাড়িগুলোকে রক্তে রঞ্জিত করবেন। ফাযারাবাকা জারবাতান আলা কারনিকা ফাখাওয়াবা মিনহা লিহিয়াতাকা, যাতে করে তোমার এই দাড়িগুলো কি হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। তখন আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্যে বলেছে, ক্বালা আমিরুল মুমিনিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, যালিকা ফি সালামাতি ফি দীনি, ওই দিন আমার ধর্ম স্বস্থানে সালামত সুষ্ঠু অবস্থায় থাকবে। ফাকালা ফি সালামিতা ফি দীনিক, ওই দিন দ্বীনের
তোমার দিন, তোমার ধর্ম, এবং তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবা। ফাকালা ফি সালামাতি ফি দীনি, তোমার দিন সেই দিন কি হবে? সালামতের উপর, এবং এই দিন সেই দিন স্বস্থানে থাকবে, এবং তোমার ঈমান, তুমি আল্লাহর রাস্তায় সেদিন থাকবা। সুম্মা ক্বালা ইয়া আলী মান কাতালাকা, অতঃপর বললেন, হে আলী, যে তোমাকে হত্যা করেছে, ফাকাত কাতালানি, সে যেন আমাকে হত্যা করেছে। মান আবগাজাকা, যে তোমাকে রাগান্বিত করেছে, ফাকাত আবগাজানি, সে আমাকে রাগান্বিত করলো। ওয়ামান সাব্বাকা ফাকাত সাব্বানি, যে তোমাকে লানত পড়লো, সে আমাকে লানত, তার আমার প্রতি লানত পড়ে। লি আন্নাকা মিন্নি কা নাফসি, নিশ্চয়ই তুমি আমার থেকে আমার নাফস, ওয়া রুহিকা মিন রুহি, তোমার রুহ আমার রুহ থেকে, ওয়া তিনাতুকা মিন তিনাতি, তোমার তিনাত বা তোমার যে অস্তিত্বের যে সৃষ্টির যে মূল উপাদান, সেটা আমার মূল উপাদান থেকে। অতএব এই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই খুতবার মাধ্যমে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন আলাইহিস সালামের এই শাহাদাতের ঘটনাটা আমাকে সে তাদের মৃত্যুর আগেই আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কারণে আমরা বলতে পারি যে একটা বড় রকমের একটা অন্যতম কদরের একটা পূর্ণতা পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে স্বয়ং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাত। আমরা যেন তার শাহাদাতের মাধ্যমে এবং তার পূর্ণতার মাধ্যমে সত্যিকার অর্থে এই বেলায়েতের অধিকারী হতে পারি, তাকে ভালোবাসার মাধ্যমে। এখানে বলা হয়েছে, কেউ যদি তার প্রতি ক্রোধান্বিত হয়, সে যেন আমার প্রতি ক্রোধান্বিত হলো। কেউ তাকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসলো। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফস, রূহ এবং একই মূল উপাদান দ্বারা গঠিত। আমরা যেন সেই দিকেই সেই মর্যাদার অধিকারী হতে পারি এবং পরিপূর্ণভাবে কদরের রাত্রে থেকে, যেখানে 83 বছরের বেশি ইবাদতের পূর্ণতা, আসলে মানুষ ইবাদতের পূর্ণতা না হচ্ছে আল্লাহর মানুষকে সুন্দর আল্লাহর রূপে রূপান্বিত করা, আল্লাহর সৌন্দর্যে সৌন্দর্যিত করা, আল্লাহর স্ট্যাটাসে নিজে নিয়ে নেওয়ার জন্য বান্দার আল্লাহ হওয়ার মতো যোগ্যতা এবং স্রষ্টার যে পরিপূর্ণতা পৌঁছানোর যত গুণাবলী যা ধারণ করার মতো আছে, সবগুলি এই রমজান মাসে এবং কদরের রাত্রে বিশেষ করে তাদেরকে দান করার যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমরা আলী আলাইহিস সালামের শাহাদতের মাধ্যমে পরিপূর্ণতায় পৌঁছাতে পারি। তার শাহাদত না হলে আমরা এত বেশি ক্রন্দন এবং শোক অনুষ্ঠান এবং এই দুঃখ কষ্ট নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমেই এবং তার শাহাদতের উসিলার মাধ্যমেই আমরা এই পরিপূর্ণতাতে পৌঁছাতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন এই খুতবায়ে শাবানিয়ার মাধ্যমে আমাদেরকে যেন তৌফিক দান করেন, যেন আমরা রমজান মাসে খুব ভালো একজন সত্যিকার অর্থে মুমিন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই মাস থেকে উপকৃত হতে পারি, আল্লাহর মেজবানে উপস্থিত হয়ে এবং পরিপূর্ণভাবে এই দস্তরখানা থেকে আমাদের যেমন বস্তুগত এবং ঐশী যত খাদ্য আছে সেগুলোকে পরিপূর্ণ মাত্রায় উপকৃত হতে পারি এবং খাদ্য থেকে গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করুক। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।